হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি পাশাকুশা একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আশ্বিন শুক্লপক্ষীয় পাশাকুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, এ মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এ রাজেন্দ্র, আশ্বিনে শুক্লপক্ষীয় একাদশী ফাঁসাকুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে ফাঁসাকুশা বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবেন। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞ এ ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। এ ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এ রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। এ ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। এই ফাঁসাকুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করেন না, তাদের জীবন খামারশালার আপরের মতো বিফল নিষ্ঠার সাথে ব্রত পালনের উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সে রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভে এই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষ্ঠানিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। তে ফাঁসাকুশার একাদশী তাকে মাহাত্ম্য শ্রবণ করবেন এবং কী কী দান করতে বলছে, যা তার সাধ্য অনুযায়ী সাধন করতে হবে। তো আর ফল, এই একাদশী ব্রত পালন করলে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। হরে কৃষ্ণ। সবাই একাদশী থেকে তাকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করেন।